এই সিক্রেট মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে যারা মাছ খেতে ভালোবাসেন না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবেন। সাদা সর্ষে, ধনে, জিরে আর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দেবো দুটো কোচানো পেঁয়াজ, আদা, বেশ খানিকটা রসুন আর একটা গোটা টমেটো। সমস্তটাই পেঁয়াজে যতক্ষণ একটু লালচে ভাব আসবে ততক্ষণ একটু খুন্তিটা নাড়িয়ে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে সেটাকে ব্লেন্ড করে নেব। এই সিক্রেট মশলাটা দিয়েই যখন মাছের ঝোলটা রান্না হবে তখন কিন্তু এক থালা ভাত গোটাটাই খাওয়া হয়ে যাবে। আর এখানে নুন আর হলুদ আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম। এটা আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাটা মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। গলার অবস্থা খুবই খারাপ, তাই দিয়ে ভয়েস দিচ্ছি, আপনারা প্লিজ এটাকে একটুখানি ইগনোর করবেন। তারপর ওই মাছ ভাজা তেলে একটা তেজপাতা দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর সমস্ত মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর শুকনো লঙ্কাটা যেহেতু এর সাথেই বেটে নিয়েছিলাম তাই আলাদা করে আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না। স্বাদ অনুসারে লবণ দিলাম, আর গরম জল তো আগেই দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছগুলো। নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা। এইভাবে একবার কাছের মানুষদের মাছের ঝোল রান্না করে দিয়ে দেখুন না কেমন করে তারা সুন্দরভাবে